যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। আসলে ভাই ঘুম থেকে ওঠার পরে একটা নিউজ দেখার পর মনটা মাঝে এত একটা কষ্ট লাগছে যে কষ্টটা অতীত আর কখনো কোনো সময় পাই নাই। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। দেশকে নতুন করে স্বাধীন করতে গিয়েছে যে মুখপাত্র ওসমান হাদি, সেই ওসমান হাদি আর আমাদের মধ্যে নেই। আমাদের হাদি ভাই আর নেই। যে মানুষটা দেশের জন্য এত কষ্ট করছে, এত পরিশ্রম করছে, আর শেষ পর্যন্ত এই মানুষটা যখন দুনিয়া থেকে চলে গেছে, এই মানুষটার জন্য কিন্তু রাস্তাঘাটের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষ নেমে গিয়েছে। দেশের একজন প্রধানমন্ত্রী যদি দেশ থেকে চলে যায় তারপরে কিন্তু এই মানুষটার জন্য এত মানুষ নামে না। কিন্তু দেশপ্রেমিক কাকে বলে একবার চিন্তা করে দেখেন। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই। যে মানুষটা দেশকে নতুন করে স্বাধীন করতে গিয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছেন, দেশের জন্য যা কিছু আছে সবকিছু ত্যাগ করে দিয়েছেন, আর এই মানুষটাকে রাস্তার মধ্যে প্রকাশ্য গুলি করে মেরেছেন কিছু দুর্বৃত্তরা। আর এই দুর্বৃত্তরা গুলি করে দেশে তাকিয়ে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে অন্য দেশের মধ্যে। ওসমান হাদিকে আমি শুট করেছি, আমি এখন ভারতে আছি, ভালো আছি, তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। অন্য দেশের কুমন্ত্রণা কিন্তু দেশের মধ্যে এরকম ধরনের বিশৃঙ্খলা করছে, দেশপ্রেমিকদেরকে কি করেছে গুলি করে মেরে ফেলছে। একজন মানুষকে রাস্তার মধ্যে প্রকাশ্য গুলি করে তারা দেশ থেকে পালিয়ে যায়, তারপর এই মানুষগুলোকে কোনোভাবে ধরতে পারলো না। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়। আসলে ভাই একটা কথা আছে, ভালো মানুষের কোনো দাম নেই। যদি ভালো মানুষের দাম থাকতো তাহলে ওসমান হাদিকে এরকম ভাবে প্রকাশ্য গুলি করে তারা দেশ থেকে পালিয়ে গেছে অন্য দেশে। যে দেশকে আমরা বন্ধু মনে করি, যে দেশে মানুষকে আমরা খুব ভালো মনে করি, ওই দেশের কুমন্ত্রণা আজ দেশের মধ্যে একজন ভালো মানুষকে কি করেছেন, গুলি করে হত্যা করেছে। ভাই আমরা কোন দেশে বসবাস করি রে ভাই, আমরা কোন দেশে বসবাস করি যে আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যে একজন ওসমান হাদি দেশপ্রেমিক ছিলেন, সেই ওসমান হাদিকে যখন এরকম ভাবে নির্মম ভাবে গুলি করে হত্যা করছে, তাহলে ভাই আমি আপনি কোথায় নিরাপদ আছি? আমি আপনি কি কোনো জায়গার মধ্যে নিরাপদ আছি? আমি আপনি কিন্তু কোনো জায়গার মধ্যে নিরাপদ না। আসলে ভাই কি বলবো, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। এরকম একটা নিউজ শোনার পরে কি ভাই আমরা কোনোভাবে সুস্থ থাকতে পারি? শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি তার স্ত্রী এবং সন্তানদের দায়িত্ব নিয়েছে। আসলে তাদের সন্তান আর স্ত্রীকে দায়িত্ব নিলে কি সে ফিরে আসবে কখনো আমাদের মধ্যে? ওসমান হাদিকে আমি শুট করেছি, আমি এখন ভারতে আছি, ভালো আছি, তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। একজন ওসমান হাদিকে এরকম ভাবে গুলি করে তারা দেশ থেকে পালিয়ে আবার অন্য দেশের মধ্যে গিয়েছে, তারা বড় বড় কথা বলছে। আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আমাদের বাংলাদেশকে নিয়ে এসে এরকম ভাবে খেলছে, যে খেলাগুলো আসলে কোনোভাবে আমরা কাম্য করতে পারি না। ওসমান হাদির মৃত্যুর খবরে বিভিন্ন জায়গা থেকে কিছুক্ষণ পর পর শাহবাগ মোড়ে এসে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। যখন ফেসবুকের মধ্যে ঢুকলাম তখন থেকে চতুর্দিকে শুধু একটা আওয়াজে আসছে কানের মধ্যে, ওসমান হাদি, ওসমান হাদি, ওসমান হাদি। একজন মানুষ কতটা ভালো হলে আর তার ভিতরে দেশপ্রেমিক থাকলে তার প্রতি মানুষের কতটা ভালোবাসা থাকতে পারে। মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে। আমি ভাই একটা কথা সবসময় বলি, যারা অপরাধ করে তাদের পক্ষে যারা কথা বলে তারাও কিন্তু অপরাধী। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। যে মানুষগুলো এরকম ভাবে অপরাধ করেছে তাদের পক্ষ নিষেধ আবার কিছু কিছু মানুষের সাবাই গেছে, আমি মনে করি তাদেরকে আইনের আওতায় আনা দরকার। যদি তাদেরকে আইনের আওতায় না আনা হয় তাহলে কিন্তু তার আস্তে আস্তে আরো বেশি করবে। যারা ওসমান হাদির মাথার মধ্যে গুলি করে দেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের আত্মীয় স্বজন যেগুলো আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করেন, তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসেন, তাহলে ওইগুলো কখনো কোনো সময় দেশের মধ্যে আসবে। আর যদি কখনো কোনো সময় দেশের মধ্যে না আসে তাহলে তাদেরকে দেশের বাইরে রেখে তাদের আত্মীয় স্বজন যেগুলো আছে সবগুলোকে আইনের আওতায় আনেন। তারা থাকবে দেশের বাহিরে আর তাদের আত্মীয় স্বজন যেগুলো আছে সবগুলো থাকবে জেলের ভিতরে। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। সে একটা কথা বলেছিল, আমাদেরকে সাধারণতভাবে কোনোভাবে আটকাতে পারবে না যতদিন পর্যন্ত মাথায় এবং বুকের মধ্যে গুলি না করেছে। ঠিক সেই কাজটা করেছে, তার মাথার মধ্যে গুলি করেছে, কিন্তু সে গুলিটা সামনে দিয়ে করেনি, পিছন দিয়ে সেটা করেছে। ভাই তুই যদি এত বড় সাহসী একজন লোক হয়ে থাকতে তাহলে তুই পেছন দিয়ে এসে আঘাত করলে কেন? পেছন দিয়ে আঘাত করা কাপুরুষের কাজ। একটা সুস্থ মানুষ কিন্তু কখনো কোনো সময় কারোর পেছন দিয়ে এসে আঘাত করতে পারে না। যারা কাপুরুষ তারাই কিন্তু গ্যাসের পেছন দিয়ে এসে আঘাত করে। ঢাকা আটে আর কোন চাঁদা যন্ত্র চলতে দেয়া হবে না। তুই ওসমান হাদিকে পিছন দিয়ে এসে আঘাত করছো, যার কারণে তার আঘাতটা গিয়ে এসে এরকম একটি জায়গার মধ্যে লাগছে, আর লাগার কারণে কিন্তু সেই ওসমান হাদি আজ আমাদের মধ্যে থেকে চলে গেছে। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়। এরকম একজন দেশপ্রেমিক আমাদের কাছ থেকে চলে গেছে, যার ভিতরে ছিল একমাত্র শুধু দেশ আর দেশ, দেশের ভালোবাসা তার ভিতরে এরকম ভাবে ছিল। আর অন্য কারো ভিতরে এরকম ভাবে দেশপ্রেম আছে কিনা আমি জানি না, কিন্তু ওসমান হাদি যাওয়ার পরে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে।
সে একটা কথা সবসময় বলতো, যদি আমার কোনো কিছু হয়ে যায় তাহলে আমার সন্তানটাকে তোমরা দেখো। ঠিক সেই কাজটা হয়েছে, ওসমান হাদিকে দুনিয়ার থেকে চিরতরে একদম শেষ করে দিয়েছে। আমি একটা কথা কোনোভাবেই বুঝি না, সে ওসমান হাদি চলে গেছে, ওসমান হাদি তো আর আসবে না, কিন্তু তার সন্তান স্ত্রী তাদের ভরণ পোষণ আপনি যতই দেন, কিন্তু একটা সন্তানের পাশে যদি একজন বাবা না থাকে তাহলে এই সন্তানটা হয়ে যায় ইতিম। একজন স্ত্রীর কাছে যদি তার স্বামী না থাকে তাহলে এই স্ত্রীটা কিরকম ভাবে চলে একটা জিনিস চিন্তা করে দেখেন। মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না। যার ভিতরে দেশপ্রেম ভরপুর ছিল এই মানুষটাই কিন্তু আজ আমাদের থেকে চলে গেছে অনেক দূরে। ভাই কি বলবো, মাথার মধ্যে কোনো কিছু আসতেছে না। যে মানুষটা দেশের জন্য এত কিছু করেছে তার ভিতরে ছিল একমাত্র শুধু দেশপ্রেম। বাংলাদেশকে বাঁচাও, স্বাধীনতা বাঁচাও, সার্বভৌমত্ব বাঁচাও, ইয়া রাব্বি কারীম তুমি আমাদেরকে মাফ করে দাও। এই মানুষটা আমাদের কাছ থেকে চলে গেছে, আসলে শোনার পর ভাই মনটার ভিতরে খুব কষ্ট লাগছে ভাই, এত একটা কষ্ট লাগছে যা বলতে পারি না। যে মানুষটা দেশের জন্য নিজের প্রাণ উজাড় করে দিতে পারে, নিজের জান দিয়ে দিতে পারে, তার চাইতে বড় দেশপ্রেমিক আর কে হতে পারে। তো গাছ এই হাদির উপরে যেরকম ভাবে আক্রমণ করেছিল আর হাদি আমাদের কাছ থেকে আজ চলে গেছে না পেরে দেশে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কমেন্ট হচ্ছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।